হ্যালো ফ্রেন্ডস, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে ভিডিওর শুরুতেই নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। এখানে আমি পাঁচমিশালি নদীর মাছ নিয়েছি। মাছগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মেখে একটু তেলে দিয়ে হালকা একটু ভেজে নেব। নদীর মাছ মানে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। আর নদীর মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ নদীর মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। তাই তো কম বেশি সবারই উচিত নদী বা সমুদ্রের মাছ খাওয়া উচিত। মাছগুলো আমি এভাবে একটু হালকা ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এই নদীর পাঁচমিশালি মাছ দিয়ে আজ কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে রান্না করি সেটা দেখতে হলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার সাথেই থাকো। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চলে আসলাম কড়ার কাছে। কড়াইটা চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিব গোটা কালো জিরা ফোড়ন। কালো জিরাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিব আমি এখানে কেটে রাখা সবজিগুলো, এবং কি সবজি দিয়ে আজ রান্না করব সেটা দেখতেই থাকো। মাত্র দুটো সবজি দিয়ে এই মজাদার রেসিপিটা রান্না করব। প্রথমে দিয়ে দিলাম আমি আলুগুলো কুচি করে নিয়েছি, একদম কুচি কুচিও না একদম মোটাও না, দেখতেই পাচ্ছ সেম এভাবে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি আলুটা দিয়ে আগে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে বেগুন। আর যে কোনো তরকারি আলু দিয়ে রান্না করার আগে আলুটা একটু ভেজে রান্না করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই তো আমিও আলুটা আগে একটু ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে বেগুন। এখন বেগুন আলু দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আবার কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে এগুলো রান্না করে নিব। আমি কিন্তু এখানে কোনো জল দেব না, জল ছাড়াই সবজিটা আর মশলা ছাড়া সবজিটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। এবং চুলার আঁচটা তখন লো মিডিয়াম আঁচে রাখতে হবে। আলু বেগুন যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে মশলা দিয়ে দেব, এবং খুবই কম মশলা দেব, এবং অল্প মশলায় এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছ সবজিটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে মশলাগুলো। এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখন মশলা দিয়ে এই সবজিটাকে আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মানুষ বলে যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও নাকি খুবই সুস্বাদু হয়। অনেক সময় অনেক জিনিস দেখতে সুন্দর না হলেও খেতে খুব ভালো লাগে। তবে আমার এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল। কষানোর পরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আমি এটা না চড়চড়ি করব না একদম ঝোল ঝোল করব, হালকা একটু ঝোল ঝোল রাখবো
বিদায় আমি সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে এটাকে আলতোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। এই গরমের মধ্যে এরকম হালকা মশলার তরকারি খেতে খুবই ভালো লাগবে, দেহ মন দুটোই শান্তি পাবে। এই তো রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এই একটু হালকা হালকা ঝোলটা আজ রেখে দেব। যদি তোমাদের ভালো লাগে এরকম কালিজিরা ফোড়ন দিয়ে আমার মতো এই রেসিপিটা রান্না করে নিতে পারো, দেখবে খেতে খুবই সুস্বাদু। এই তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। কেমন হলো আমার এই ছোটো মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের ভালো লাগলে তোমরাও আমার মতো ট্রাই করতে পারো। আর রান্না করব আরেকটা মজাদার রেসিপি, সেটা দেখতে হলে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো, তাহলেই দেখতে পাবে কি মজাদার রেসিপিটা রান্না করি। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। এরকম রেসিপি হলে মাছ মাংস, বড় মাছ মাংস ফেলে এরকম ছোটো মাছের তরকারি সবাই চেটেপুটে খাবে। এই তো কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিব গোটা শুকনো মরিচ আর দিয়ে দিব জিরা ফোড়ন, গোটা জিরা। এখন এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আগে একটু ভেজে নেব। তোমরা সবাই জানো আমি একটু আলুটা আগে ভেজেই রান্না করি, তাই তো আলুটা আগে ভেজে নিচ্ছি একটু। আলুটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা কচি লাউ শাকের ডগা, আর তার আগে দিয়ে দিলাম আমি ফ্রোজেন করা টমেটো। এই টমেটোগুলো আমি এবছরে রেখেছিলাম, সেগুলোই এবার একটু দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি এই যে কচি লাউ শাকের পাতাসহ ডগাগুলো। এখন নেড়ে চেড়ে এই ভালো করে আলু টমেটোর সাথে এটাকে কষিয়ে নেব। এই লাউ শাকের ডগা রান্না করাটা আমার মা খুবই সুন্দর করে রান্না করতো। আমি খুব পছন্দ করতাম বিধায় আমার মা খুব সুন্দর করে আমাকে রান্না করে দিত। মায়ের হাতের রান্না আর কখনো খেতে পাবো না। লাউ শাকের ডগা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ জল।
আমার মতো তোমাদেরও কি এরকম লাউ শাকের ডগা দিয়ে ঝোল খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এই তো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছ দিয়ে আবার কিছুটা সময় রান্না করে নেব। চিংড়ি মাছ আলু লাউ শাকের ডগা দিয়ে দেখতেই পেলে বন্ধুরা, মজাদার রেসিপিটা অল্প উপকরণেই তৈরি করে নিলাম। কেমন হলো আমার আজকের দুটো রেসিপি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করার জন্য।